আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিকটি হলো, লাস্ট যেই ভিডিওটি আমি তৈরি করেছিলাম সেখানে স্টাডি পারপোজ আমি আলোচনা করেছিলাম যে যারা স্পেনে আসবেন, যদি আপনি অবৈধ হয়ে যান, অবৈধ অবস্থায় এখানে পড়ালেখা করতে পারবেন কিনা এই বিষয়টি নিয়ে। তো সেখানে অনেকে ডকুমেন্ট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে জানতে চেয়েছিলেন। তারপরে হলো যে আপনার পূর্বের কোনো একাডেমিক্যাল যেই সার্টিফিকেটগুলো আছে এগুলোর কোনো প্রয়োজনীয়তা হবে কিনা, নোটারি বা এগুলো করা লাগবে কিনা, এরকম অনেকেই কমেন্ট করেছিলেন। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সেই বিষয়টি আজকে পুরোটি ক্লিয়ার হবেন। দেখুন, আপনি এখানে আসলে কোনো হায়ার ডিগ্রি অর্জন করতে আসেননি, বা আপনি পিএইচডি বা এই টাইপের কোনো ডিগ্রি এখানে নিতে আসেননি। তো আমি যেটা বলতে চেয়েছিলাম ওই ভিডিওটির মাধ্যমে, যে আমরা যারা অবৈধ হয়ে গিয়েছি এখানে এসে, যেমন আমাদের এসএসসি, এইচএসসি এই টাইপের বা ডিপ্লোমা এই টাইপের যেই কোর্সগুলো আছে এগুলো যদি আপনি করতে চান তাহলে এখানে কিন্তু করতে পারবেন, এবং এটা এক্ষেত্রে আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। তো এখানে এসে আপনার যেই ডকুমেন্টটা প্রথমে লাগবে, কারণ এই টাইপের যে স্কুলগুলো আছে এখানে আপনাকে অ্যাডমিশন নিতে গেলে, কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনার কিন্তু একটা আইডেন্টি থাকতে হবে। সেটা হলো মিনিমাম না হলেও আপনার পাসপোর্ট থাকতে হবে। সেটা বাংলাদেশের পাসপোর্ট আপনার থাকতে হবে। আপনি যে দেশের নাগরিক সে দেশের পাসপোর্ট আপনার থাকতে হবে। যেহেতু আপনি অবৈধ, আপনার কোনো ডকুমেন্ট ছাড়া কিন্তু তারা আপনাকে এখানে অ্যাডমিশন নেওয়াবে না। তো আপনাকে পাসপোর্ট থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে যেটা থাকতে হবে যে আপনি এখানে যে আসছেন, এসে কোথায় উঠছেন, কোথায় থাকতেছেন, অর্থাৎ যে এম্পারদমেন্ট যেই ডকুমেন্টসটা, এটা কিন্তু আপনার থাকতে হবে। এটা কিন্তু আমি ওই ভিডিওতে বলেছিলাম, বাট আপনারা হয়তোবা ঠিকভাবে খেয়াল করেননি। তো এই দুটি বিষয় আপনার থাকতে হবে। তারপরে হলো যেটা যে জানতে চেয়েছেন যে আপনার একাডেমিক্যাল সার্টিফিকেট, যেমন আপনি বাংলাদেশে পড়ালেখা করেছেন সেই সার্টিফিকেট, এগুলোর কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। না, এগুলোর কোনো প্রয়োজনীয়তা নাই। তবে এখানে কিছু ধাপে আপনাকে কাজ করতে হবে। ধাপগুলো হলো যে আপনি এসেই কিন্তু যেই ডিগ্রিগুলোর কথা বললাম আমি, যে 2 বছর বা 3 বছরের যেই মেয়াদের যেই কোর্সগুলো আছে এগুলো কিন্তু চাইলেই আপনি করতে পারবেন না। কারণ হলো এই ক্লাসগুলোতে যখন আপনি অ্যাডমিশন নেবেন তখন কিন্তু দেখা যাবে যে আপনি ভাষাগত সমস্যায় পড়ে যাবেন। আপনি ভাষা জানেন না। আর এটা কিন্তু ইংলিশে ক্লাস হয় না। ইউরোপের যে দেশগুলো আছে অধিকাংশ দেশেই কিন্তু তাদের নিজস্ব ভাষায় ক্লাসগুলো হয়। সুতরাং আপনাকে এদেশের ভাষাটা কিন্তু প্রথমে জানতে হবে। যেমন আমি যে কাজটি করছি, আমি এখানে এসে কিন্তু আগে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ যেই কোর্সটি আছে 1 বছরের, সেটাই কিন্তু আমি অ্যাডমিশন নিয়েছি, এবং এটাই নেওয়ার পরেই কিন্তু আমি অন্য প্রোগ্রামগুলো চিন্তা করতেছি এবং করেছি আমি। তো আপনাকেও কিন্তু প্রথমে একদম নতুন অবস্থায় এসে যদি আপনি এখানে ইলিগাল হয়ে যান, তখন আপনাকে যেটা করতে হবে, আগে আপনার ভাষাটা ভালোভাবে জানতে হবে। যদি আপনি ভাষা ভালো জানেন তাহলে আপনি যেটা করতে পারেন, ওই যে 2 বছর বা 3 বছর বা যেই মেয়াদের যে প্রোগ্রামগুলো বললাম সেখানে কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারেন। আমি আমার ওই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি যেখানে স্টাডি করতেছি সেখানের যেই ওয়েবসাইটের লিঙ্কটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় আমি দিইনি, অনেকেই লিঙ্ক চেয়েছিলেন কমেন্টে, তাদেরও কিন্তু আমি পরবর্তীতে ফিডব্যাক মেসেজে কিন্তু আমি সেটা দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু অ্যাডমিশন নেওয়ার একটা টাইম থাকে, একটা সেশন থাকে। যেমন আপনি চাইলেই কিন্তু, আমরা বাংলাদেশে যদি আমি নতুন একটা সেশনে অ্যাডমিশন নিতে চাই, আপনি ক্লাস 1-এ ভর্তি হতে চাচ্ছেন, 2-তে ভর্তি হতে চাচ্ছেন, আপনি কিন্তু চাইলেই বছরের মাঝামাঝি টাইমে, আমাদের বাংলাদেশে যে সেশন টাইমটা যখন স্টার্ট হয় এখানে কিন্তু একটা সেশন টাইম আছে, সেপ্টেম্বর মাস থেকে অ্যাডমিশন কিন্তু শুরু হয় আগস্ট। তো এখানে যে সেশন টাইমটা, সেই সেশন টাইমেই কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। আর সবচেয়ে ভালো হয় যে আমি যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি আমার ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে, ওখানে গেলে ওখানে কিন্তু যেমন আমাদের বাংলাদেশের যেই স্কুল কলেজগুলো থাকে, ইউনিভার্সিটিগুলো থাকে, সেখানে কিন্তু তাদের ওয়েবসাইটে গেলে নোটিশগুলো কিন্তু দেখা যায় যে অ্যাডমিশন কবে থেকে চালু হবে, কি কি লাগবে। এখানে কিন্তু তারাও সেভাবে তাদের ওয়েবসাইটে সবকিছু দিয়ে দেয়। মনে হয় এখন কোনো অ্যাডমিশন চলতেছে না। এখন আপনারা অনেকেই বলতে চাচ্ছিলেন যে ভাই আমি ভর্তি হব বা অমুক তমুক। দেখুন, আমি তো আর আপনাদের ভর্তি করিয়ে দিতে পারবো না। আপনাকে প্রথম যে কাজটি করতে হবে, আপনি স্পেনে আপনাকে আসতে হবে। এখন কথা হলো, আমি কিন্তু বলছি অবৈধ, অর্থাৎ যারা ইলিগাল হয়ে গেছেন তাদের জন্য, যারা এখানে আছেন। আমি কিন্তু এটা বলি নাই যে বাংলাদেশ থেকে আপনাকে এরা আপনার সব কাগজ টাগজ প্রসিডিউর করে টরে দিয়ে বাংলাদেশ থেকে আপনাকে নিয়ে আসবেন। অনেকে বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করতেছেন, এটা খুবই হাস্যকর। আমি কিন্তু বলছি যদি আপনি ইলিগাল এবং অবৈধ যারা আছেন স্পেনে তাদের জন্য। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আরেকটা বিষয় হলো যে দেখুন, অনেকেই আবার এটাও কমেন্ট করেছেন যে, বা আমার কাছে জানতেও চেয়েছেন, ইমেইলও করেছেন আমাকে, যে সেই বিষয়টি হলো যে আপনারা বলতেছেন যে ভাই আমি তো কাজ করি, কাজ করার পাশাপাশি আমি কি পড়ালেখা করতে পারবো কিনা।
আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করেছিলাম যে এখানে ক্লাস টাইম শুরু হয় 10টায়, এবং আপনার যদি আপনি 3টা কোর্সে অ্যাডমিশন নেন, 3টা প্রোগ্রামে অ্যাডমিশন নেন, তাহলে আপনাকে কিন্তু সেইভাবে আপনার স্কেজুলটা ফিক্সড করতে হবে। তো যেমন আমার ক্লাসটা হয় সকাল 10টা থেকে 12টা, আবার 12টা থেকে 2টা, আমাকে কিন্তু 4 ঘন্টা ক্লাস করতে হয় সপ্তাহে আপনার 3 দিন করে। তাহলে এরকম ভাবে কিন্তু আপনাকে ফিক্সড করতে হবে। এখানে আপনি সপ্তাহে 2 দিন করে ক্লাস পাচ্ছেন, সপ্তাহে 3 দিন করে ক্লাস পাচ্ছেন, আপনাকে এইভাবেই কিন্তু টাইমটা ফিক্সড করতে হবে। আর এটা কিন্তু যে শুক্র, শনি বা রবি আপনার মন মতো কিন্তু হবে না, তারা যে টাইমটা ফিক্সড করে দেবে সেই টাইম। অবশ্যই এখানে কিন্তু বন্ধ থাকে, সেটা হলো যে শনি রবি এই 2 দিন কিন্তু বন্ধ থাকে, এটা মাথায় রাখবেন। তো যারা কাজ করেন তাদের জন্য আসলে একটু কঠিন হয়ে যাবে, যারা দিনের বেলায় কাজ করেন, কারণ আপনি তাহলে হয়তোবা এই প্রোগ্রামগুলো করতে পারবেন না। ওকে, তো যারা যারা কমেন্ট করেছিলেন, আশা করি এই ভিডিওটির মাধ্যমে তাদের কমেন্টের প্রত্যেকের ফিডব্যাক আমি দিয়ে দিতে পেরেছি। এবং আপনারা যদি অন্য কোনো বিষয়ে জানতে চান তাহলে আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।